আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যদি কোনো মুসলমান বিধর্মীদের ধর্মীয় কৃষ্টি কালচার, সংস্কৃতি বা স্বাতন্ত্র্য তাদের কোনো বিধান অনুসরণ করে, তাহলে ইসলামী দৃষ্টিতে জায়েজ নাই। যেমন, যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার নামে খাবার আয়োজন করা হয়। এটা কোনো এলাকায় মেজবানি বলে, কোনো এলাকায় জিয়াফত বলে, মূলত এটাকে বাংলা শ্রাদ্ধ বলে। তো শ্রাদ্ধ এটা হিন্দুয়ানি রেওয়াজ। যদি কোনো মুসলমান তাদের ধর্মীয় সংস্কৃতি বা কৃষ্টি কালচার এ ধরনের অনুসরণ করে, তাহলে ইসলাম দেশের জায়েজ নাই। এটাকে আরবিতে বলে তাসাব্বুহ। এখানে আরেকটি বিষয় আছে যে মুসলমানদের অনেক কাজ হিন্দুদের কাজের সাথে মিলে যায়, অথবা হিন্দুদের অনেক কাজের সাথে মুসলমানদের অনেক কাজ মিলে যায়। যেমন, আমাদের দেশের হিন্দু মহিলারা, হিন্দু নারীরা শাড়ি পরে, মুসলমান নারীরাও শাড়ি পরে। আমরা ভাত খাই, হিন্দুরাও ভাত খায়। আমাদের মুসলমান পুরুষেরা লুঙ্গি পরে, হিন্দু পুরুষেরাও লুঙ্গি পরে। এভাবে অনেক বিষয় আছে যা হিন্দুদের সাথে মুসলমানদের কার্যক্রম মিলে যায়। এটাকে আরবিতে বলে মুশাবাহাত। এটা নাজায়েজ নয়, এটা অনুত্তম। আর আমাদের দেশের সমাজ ব্যবস্থা এভাবে গড়ে উঠেছে। সুতরাং এখানে দুটি শব্দ রয়েছে, তাসাব্বুহ এবং মুশাবাহাত। তাসাব্বুহ হলো বিধর্মীদের কোনো ধর্মীয় স্বাতন্ত্র্য বিষয়, কৃষ্টি কালচার অনুসরণ করা, যেটা ইসলাম দৃষ্টিতে জায়েজ নাই। আর একটা হলো অটোমেটিক বিধর্মীদের কোনো কার্যক্রমের সাথে মুসলমানদের কোনো কার্যক্রম মিলে যাওয়া। এটা নাজায়েজ নয়, তবে অনুত্তম। আল্লাহ জাল্লা শাআনহু মেহেরবানি করে শব্দ দুটির মর্ম এবং অর্থ ভালোভাবে উপলব্ধি করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।